সকাল সকাল তিনজনের জন্য লিকার চা, 3 গোটা কাপ। লাগা গোটা লাগা হ্যাঁ। আর এই যে আহু বলছে বিস্কুট দাও। তুমি জল খেয়েছো আহু? জলটা খাও, আগে খাও। ব্রাশ করে আহু আগে জল খায়, তারপরে চা খায়। ঐশী এখনো ঘুমাচ্ছে। ঐশী তো এমনিতেও চা খায় না। গরম যখন গরম আহুর মতো ছিল তখন খেত ঐশীও চা। গরম আমারটা, এইটা আমারটা। একদম ঠিক আছে। গরম। এই যে আহুর ছোট্ট কাপ, ছোট্ট কাপে হাফ কাপ চা। তুমি চা খাবে? খাচ্ছ? আচ্ছা, জলটা খেয়ে নাও আগে। ঠিক আছে, চায়ের মধ্যে থাক। অমনি করে? আচ্ছা, অমনি করেই থাক, তুমি জলটা খাও। সকালে ব্রাশ করে প্রতিদিন আহু জল খায় আগে, তারপরে খাবার খায়। এখনো তো দুধ আসেনি, দুধ আসতে দেরি আছে। ততক্ষণে একটা বিস্কুট খাক চা দিয়ে। আরও জল খাবে? কি করব? লাগাও। ভেঙে পড়ে আবার লাগাবো? নাও চাটা খাও। আজকে চা করেছে? হুম, চাটা কে করেছে আজকে? বিস্কুটটা। চা খাওয়া হয়ে গেছে, এবার বইটা নিয়ে একটু বসেছে। কোনটা লঙ্কা? এইটা নিউ। হ্যাঁ। আর আলু কোনটা? আলুটা এইটা। ওটা আলু? হ্যাঁ। ও, আর এইটা কি? এটা 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 বলো। টমেটো। টমেটো? হ্যাঁ। ও, আর আর কই দেখাও, আর বাকিগুলো। আর শসা কই, শসা? হুম, বড় মাছি হয়েছে। এখন ওই যে ফলের মাছিগুলো চলে আসছে। তারপর ফুলগুলো দেখাও। কোনটা গোলাপ ফুল? এই করে ফুল। ওটা গোলাপ ফুল। হ্যাঁ। আর কোনটা আম গো? আম? টমনা 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 এইটা। ওটা কি? টমেটো ফুল। পদ্ম ফুল? হ্যাঁ। তুমি পদ্ম ফুলও জানো? হ্যাঁ। ও এখানে কাইমা যাবে। হ্যাঁ, কালিমা পদ্ম ফুলের উপর চাপে? হ্যাঁ। ও, তুমি কোথায় দেখেছো? মামা ঘুরে হ্যাঁ, মামা ঘুরে ছিল কাইমা। পদ্ম ফুলের উপর কালিমা ছিল? হ্যাঁ। ও, পদ্ম ফুলের উপর লক্ষ্মী মা থাকে, সরস্বতী মা থাকে। নাও তো এবার আওয়াগুলো পড়ো। পেঁচা। কই পেঁচা? এইটা হ্যাঁ। পেঁচা। নমস্কার বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ অনেক সকাল সকাল উঠেছি, তার জন্য কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে। আর আহু খাবার খেয়ে পরে ও জেঠুদের বাড়িতে গেছে। এখন ব্যাগ নিয়ে গেছে পড়াশুনো করতে। ঐশীও গেছে, ঐশীর সাথে আহুও গেছে, ও বাবা দিয়ে এসেছে। এখন আসতে তো একটু দেরি আছে। এদিকের কাজকর্ম সারা হয়ে গেল। এবার যাব চান করতে, চান করে এসে রান্না বান্না করব। আর আহুকে এনে পরে ঘুম পাড়াতে হবে। আহু আজ অনেক ভোর ভোর উঠে পড়েছে, তো এখন সকালবেলা একবার ঘুমালে না, আর দুপুরবেলায় আবার ঘুমাবে। আর যদি সকালে না ঘুমায় 12টা-1টার সময় ঘুম পেয়ে যাবে, তখন আবার না খেয়ে ঘুমিয়ে পড়বে। আর তখন ঘুমিয়ে গেলে আমাদের আর ঘুমাতেও দেয় না। তো যাই, এখন চানটা করে আহুকে নিয়ে আসবো। ভাবলাম যে চান করে আহুকে নিয়ে আসবো, কিন্তু দেখলাম যে তার আগেই আহু এসে গেছে ওর দিদিভাইয়ের সাথে। তো তার জন্য আহুকে ঘুম পাড়ালাম আগে, তারপরে চান পুজো করে আমি আবার এলাম রান্নাঘরে। এখনও জলখাবার খাইনি, ভাবলাম রান্নাটা কিছুটা এগোয়। আর এখন সকাল সকাল ঘুম থেকে ওঠা হচ্ছে বলে সকাল সকাল রান্নাগুলোও হয়ে যাচ্ছে, কাজগুলো সমস্ত সকালেই হয়ে যাচ্ছে, বাসি কাজকর্ম। তো তার জন্য রান্নাঘরেই চলে এলাম, মুড়িটা খাবো একটু পরে। আজ আবার হাটের থেকে কচু নিয়ে এসেছিলো, তো কচুও এনেছিল, কুমড়াও এনেছিল, তার জন্য কচু কুমড়ার তরকারি করলাম বড়ি ফোড়ন দিয়ে। আর সমস্ত সবজি দিয়ে একটা ঝোল করলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে। তারপরে কটা কাল্লাও ভেজেছি। তো কাল্লা ভাজাগুলো তো আর দু বোনে খাবে না, তার জন্য ওদের জন্য একটা ঘি কাল্লা ভেজে দিলাম। ঘি কাল্লাটা তাও তো মিষ্টি মিষ্টি একটু একটু খায়, কিন্তু তেতো কাল্লাগুলো এখন খেতে চায় না। ঐশী আগে খেত ছোটোবেলায়, কিন্তু এখন বড় হচ্ছে বলে এখন আর খেতে চায় না। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। দুপুরবেলা থেকে আর ভিডিও করা হয়নি। এখন বিকেলবেলা চা বানালাম। বিকেলে তো আর আহু চা খায় না, তো
তো আহুর বাবার আর আমার জন্য চাটা বানিয়ে আহুর বাবারটা দিয়ে এলাম দোকানে। ও তো ঘুম থেকে উঠে দোকানটা খুলেছে। আর তারপরে আমি চাটা নিয়ে বসে পড়লাম সিঁড়িতে, এখন চা খাবো। তারপরে আহুকে রেডি করে আহু পাঠাবো ওর জেঠুদের বাড়িতে। তো এখন আমি চাটা খেয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে আর আমি আবার এলাম রান্নাঘরে। আজ ভাবলাম একটু আলু দিয়ে আর সুজি বানিয়ে দিই। তো আলুগুলো ভাজতে ভাজতে আহু চলে এসেছে, দেখেছে মা রান্নাঘরে, এসে বলছে যে আমাকে পাঁপড় ভেজে দাও। তো তার জন্য আহুর জন্য কটা পাঁপড় ভেজে দিলাম। এই যে সেই গোল গোল ফুচকা পাঁপড়গুলো ছিল, গাজনের সময় ওর পিপি এনেছিল। তো ওই ফুচকা পাঁপড় ভাজলাম, আর তার সাথে কটা ব্যাট পাঁপড়ও ভেজে দিলাম। ব্যাট পাঁপড়গুলোই বাচ্চাদের বেশি পছন্দ। তারপরে সুজিটাও করে নিলাম। সুজিটা হওয়ার পরে দেখলাম যে ওর বান্ধবী এসেছে অনেক দিন পরে, আহুর, খেলতে। তো দু বান্ধবীতে একবার ভাবটা দেখুন, অনেক দিন পরে এসেছে। এখন এত রোদ গরমে বাচ্চাগুলো তেমন বেরোয় না, বাড়িতেই থাকে। তারপরে সন্ধ্যাবেলায় উঠোনের মধ্যেই আজকে ঐশীকে পড়তে বসিয়েছি। ঘরে বড্ড গরম, তার জন্য উঠোনে বসেছে, তবে টেবিল ফ্যানটাও লাগিয়েছি, বাতাস তেমন দিচ্ছে না। আর এইটা ছিল সেই গাজনের সময়ের ভিডিও। ফুচকা পাঁপড়গুলো দিদি এনেছিল, তো বাড়িতেই ফুচকা পার্টি হচ্ছিল। সবাইকার খাওয়া হয়ে গেছে, শেষকালে আমরা কজন মাত্রই ছিলাম। তো আমরা এই গরমের মধ্যে উঠানের মধ্যে বসে আর ফুচকা খাচ্ছিলাম। এদিকে ঐশীর তো ফুচকা খাওয়া হয়ে গেছে, তো ঐশী আইসক্রিম খাচ্ছিল। এদিকে আমারও ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন দিদিরা ফুচকা খাচ্ছে। আর ঐশী আইসক্রিম খাচ্ছে, আহু আইসক্রিম খাওয়া হয়ে গেছে, ফুচকাও খেয়েছে একটা দুটো, কিন্তু আবার আইসক্রিমও খেয়েছে। তবে আহু আলু আর জল দিয়ে খায়নি, ফাঁকা ফুচকাগুলোই খেয়েছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? এদিকে দিদিকে একটা খাই দাও, দিদিকে খাই দাও, উঠি দিদিকে খাই দাও। দিদি আইসক্রিম দিদি খাচ্ছে, দাও, ফুচকা দাও। খাওয়া হয়ে গেছে। এবার পিপিকে খাই দাও, পিপিকে খাই দাও। হবে নাই। তারপর আমরা ফুচকা খেয়ে রাত্রেবেলায় খাবার খেয়ে আর এলাম অর্কেস্ট্রার দেখতে। তো এইটা কিন্তু গাজনের সময়ের নয়, কদিন পরই অর্কেস্ট্রারটা হয়েছিল। গাজনে আমাদের 4 দিন ধরে যাত্রা হয়। যাত্রা দেখতে তো একদিনও যায়নি, শিব মন্দিরটা আমাদের একটু দূরে, তো ওইখানেই যাত্রা হয়। আর এইটা ঘরের কাছেই হচ্ছিল অর্কেস্ট্রারটা, তার জন্য গিয়েছিলাম, আধ ঘন্টা দেখে আর চলে এসেছিলাম। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের দিন।